লেবীয় পুস্তক ৪ এবং ৫ অধ্যায়। প্রায়শ্চিত্ত যজ্ঞের রীতি। প্রধান যাজকের পাপের ক্ষেত্রে ভগবান মোশিকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলদের বলো, ভগবান যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন তেমন কোনো কিছু করে কেউ যখন না ভেবেই ভগবানের কোনো আদেশ ভঙ্গ করে, অভিষিক্ত যাজক নিজেই যদি তেমন কোনো পাপ করে থাকে, এভাবে সে তো গোটা জাতিরই উপর অপরাধের বোঝা চাপিয়ে দেয়। তাহলে সে ওই যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসেবে তাকে ভগবানের কাছে এমন একটি তরুণ বিষ উৎসর্গ করতে হবে যার কোনো খুঁত নেই। সে যেন ওই বিষটিকে সাক্ষাতের শিবিরটির প্রবেশ পথের কাছে ভগবানের সামনে নিয়ে আসে। সেখানে সে যেন ওই বৃষ্টির মাথার উপর একবার হাত রাখে, তারপর ভগবানের সামনে সেটিকে যেন জবাই করে। অভিষিক্ত যাজক যখন বৃষ্টির খানিকটা রক্ত সাক্ষাতের শিবিরের ভিতরে নিয়ে যাবে, ওই রক্তের মধ্যে আঙুল চুবিয়ে নিয়ে সে ভগবানের সামনে পুণ্যস্থানটির আড়াল পদ্মাটির দিকে ৭ বার খানিকটা রক্ত ছিটিয়ে দেবে। সাক্ষাতের শিবিরের ভিতরে ভগবানের সামনে সুগন্ধি ধুনো আহুতি দেবার জন্য যে বেদিটি রয়েছে, যাজক এবার সে বেদির ৪টি শৃঙ্গে ওই রক্তের খানিকটা লাগিয়ে দেবে। তারপর যে আহুতি বেদিটি সাক্ষাতের শিবিরটির প্রবেশ পথের কাছে রয়েছে, যাজক বৃষ্টির বাকি রক্তের সবটাই তার পাদদেশে ঢেলে দেবে। এবার সে পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য ওই বৃষ্টির সমস্ত চর্বি আলাদা করে নেবে। নাড়ি ভুঁড়ি ঢেকে রাখা চর্বি, নাড়ি ভুঁড়ির গায়ে লেগে থাকা সমস্ত চর্বি, মূত্রগ্রন্থি দুটি আর সে দুটির গায়ে লেগে থাকা যত চর্বি, অর্থাৎ কোমরের সেই ২ পাশের যত চর্বি, তাছাড়া যকৃতের বাইরে বেরিয়ে থাকা অংশটি, এটিকে ২ মূত্রগ্রন্থির সঙ্গেই বার করে নিতে হবে। ওই সব কিছু যেমন মিলনযজ্ঞে বলি দেওয়া বিষের দেহটি থেকে আলাদা করে নেওয়া হয়, তেমনি এক্ষেত্রেও তা করা হবে। যাজক তখন ওই সব কিছু আহুতি বেদির উপর পুড়িয়ে ফেলবে, কিন্তু বৃষ্টির চামড়া আর তার সমস্ত মাংস, আর সেই সঙ্গে তার মাথা আর ৪টি পা, নাড়ি ভুঁড়ি আর গোবর, মোট কথা বৃষ্টির বাকি সব কিছুই সে তাঁবুস্থানটির বাইরে শুদ্ধ একটি জায়গায় বয়ে নিয়ে যাবার ব্যবস্থা করবে। তা নিয়ে যেতে হবে সেই জায়গায় যেখানে সমস্ত ছাই ফেলে রাখা হয়। সেখানে তাকে ওই সব কিছু কাঠের আগুনে পুড়িয়ে ফেলতে হবে। ওই সব কিছু তো ছাই ফেলে রাখার ওই জায়গাটিতেই পুড়িয়ে ফেলতে হবে। হতেও পারে গোটা ইসরায়েলেও জনমণ্ডলীও ওই রকম কোনো ভুল করেছে, আর সবাই উপস্থিত কেউই ব্যাপারটা লক্ষ্য করেনি। ভগবান নিষেধাজ্ঞা শুনিয়ে যে সমস্ত কাজ করতে মানা করেছেন, লোকেরা তেমন কোনো কিছু করছে, আর এভাবে তারা অপরাধী হয়েছে। এক্ষেত্রে তারা যে পাপ করেছে, পরে যখন তারা সেই পাপ সম্বন্ধে সচেতন হয়ে উঠবে, তখন সবার লোকেদের সেই পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসেবে এমন একটি তরুণ বিষ উৎসর্গ করতে হবে যার কোনো খুঁত নেই। ওই বিষটিকে যেন সাক্ষাতের শিবিরের সামনে নিয়ে আসা হয়। জনমণ্ডলীর প্রবীণেরা তখন সেখানে ভগবানের সামনে ওই বৃষ্টির মাথার উপর একবার হাত রাখবে, তারপর বৃষ্টিকে ভগবানের সামনে জবাই করা হবে। অভিষিক্ত যাজক তখন বৃষ্টির খানিকটা রক্ত সাক্ষাতের শিবিরের ভিতরে নিয়ে যাবে। ওই রক্তের মধ্যে আঙুল চুবিয়ে নিয়ে সে ভগবানের সামনে
আড়াল পদ্মাটির দিকে 7 বার খানিকটা রক্ত ছিটিয়ে দেবে। সাক্ষাতের শিবিরের ভিতরে ভগবানের সামনে যে বেদিটি রয়েছে, যাজক এবার সেই বেদিটির 4টি শৃঙ্গে ওই রক্তের খানিকটা লাগিয়ে দেবে। তারপর যে আহুতি বেদিটি সাক্ষাতের শিবিরটির প্রবেশ পথের কাছে রয়েছে, যাজক বাকি রক্তের সবটাই তার পাদদেশে ঢেলে দেবে। এবার বৃষ্টির সমস্ত চর্বি আলাদা করে নিয়ে সে বেদির উপর ওই চর্বি পুড়িয়ে ফেলবে। পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য ওই অন্য বৃষ্টির ব্যাপারে যা কিছু করা হয়েছে, এই বৃষ্টির ব্যাপারেও যেন হুবহু তাই করা হয়। হ্যাঁ, এটির ব্যাপারে সেই মতোই যেন সব কিছু করা হয়। যাজক এইভাবে ওই লোকদের জন্যে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে, আর তাতে তাদের ক্ষমা করা হবে। শেষে যে বৃষ্টিকে তাঁবুস্থানটির বাইরে নিয়ে যাবার ব্যবস্থা করবে, আর সেখানে সে যেভাবে প্রথম বৃষ্টিকে পুড়িয়ে ফেলেছিল, সেই একইভাবে এটিকেও পুড়িয়ে ফেলবে। এ তো সভার লোকেদের পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য। হতেও পারে কোনো সমাজ প্রধানই তেমন কোনো পাপ করেছে, তার ঈশ্বর ভগবান নিষেধাজ্ঞা শুনিয়ে যে সমস্ত কাজ করতে মানা করেছেন, সে না ভেবে তেমন কোনো কাজ করে অপরাধী হয়েছে। এক্ষেত্রে সে যা পাপ করেছে, পরে সেই পাপ সম্বন্ধে সচেতন হয়ে উঠবে। তখন নিজের নৈবেদ্য হিসেবে তাকে এমন একটি মদ্দা ছাগল নিয়ে আসতে হবে যার কোনো খুঁত নেই। তখন সে যেন ওই ছাগলটির মাথার উপর একবার হাত রাখে, তারপর সেই জায়গাটিতে পুণ্যাহুতির যত পশু জবাই করা হয়, সে যেন সেইখানে ভগবানের সামনে ছাগলটিকে জবাই করে। এ তো পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য। যাজক তখন পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য ওই যে পশুটি, আঙুল দিয়ে তার খানিকটা রক্ত নিয়ে আহুতি বেদির 4টি শৃঙ্গে তা লাগিয়ে দেবে। তারপর সেই বাকি রক্ত আহুতি বেদির পাদদেশে ঢেলে দেবে। ছাগলটির সমস্ত চর্বি সে বেদির আগুনে পুড়িয়ে ফেলবে। মিলনযজ্ঞে বলি দেওয়া পশুর চর্বির ক্ষেত্রে যেমনটি করা হয়, যাজক এইভাবে সে সমাজ প্রধানের জন্যে পাপের প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে, আর তাতে তাকে ক্ষমা করা হবে। হতেও পারে দেশের কোনো সাধারণ মানুষই না ভেবে ওই রকম কোনো পাপ করেছে। ঈশ্বর নিষেধাজ্ঞা শুনিয়ে যে সমস্ত কাজ করতে মানা করেছেন, সে তেমন কোনো কিছু করে অপরাধী হয়েছে। এক্ষেত্রে সে যে পাপ করেছে, পরে সেই পাপ সম্বন্ধে সচেতন হয়ে উঠবে। তখন তাকে নিজের সে পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসেবে এমন একটি মাদি ছাগল নিয়ে আসতে হবে যার কোনো খুঁত নেই। সে যেন তখন পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য ওই যে পশুটি তার মাথার উপর একবার হাত রাখে, তারপর যে জায়গাটিতে পুণ্যাহুতির যত পশু জবাই করা হয়, সে যেন সেইখানে পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য ও পশুটিকে জবাই করে। যাজক তখন আঙুল দিয়ে ওই ছাগলটির খানিকটা রক্ত নিয়ে আহুতি বেদির 4টি শৃঙ্গে তা লাগিয়ে দেবেন। তারপর বাকি রক্তের সবটাই তার পাদদেশে ঢেলে দেবে। এবার সে ছাগলটির সমস্ত চর্বি বার করে নেবে। মিলনযজ্ঞে বলি দেওয়া পশুর দেহটি থেকে যেমন চর্বি বার করে নেওয়া হয়, যাজক তখন ভগবানের উদ্দেশ্যে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য হিসেবে ওই চর্বি বেদির আগুনে পুড়িয়ে ফেলবে। যাজক এইভাবে ওই লোকটির জন্যে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে, আর তাতে তাকে ক্ষমা করা হবে। কেউ যদি পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসেবে একটি মেষ নিয়ে আসে,
তাহলে তাকে এমন একটি মাদি মেশি আনতে হবে যার কোনো খুঁত নেই। সে যেন পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য ও ওই পশুটির মাথার উপর একবার হাত রাখে। তারপর যে জায়গাটিতে পুণ্যাহুতির যত পশু জবাই করা হয় সে যেন সেইখানে পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্যে ওই পশুটিকে জবাই করে। যাজক তখন পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য ওই যে পশুটি আঙুল দিয়ে তার খানিকটা রক্ত নিয়ে আহুতি বেদির 4টি শৃঙ্গে তা লাগিয়ে দেবে। তারপর বাকি রক্তের সবটাই তার পাদদেশে ঢেলে দেবে। এবার সে ওই মেষটির সমস্ত চর্বি বার করে নেবে। মিলনযজ্ঞে দেওয়া মেষের চর্বি যেমন বার করে নেওয়া হয়। যাজক তখন ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা অন্নযত অর্ঘ্যের সঙ্গে ওই চর্বি বেদির উপর পুড়িয়ে ফেলবে। লোকটি ওই যে পাপ করেছে, যাজক এইভাবে তার সে পাপের প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে আর তাতে তাকে ক্ষমা করা হবে। ধরা যাক কারো পাপ হয়েছে এই জন্যে, যে ঘটনা সে প্রত্যক্ষ করেছে কিংবা যে ঘটনার আসল বৃত্তান্ত সে জানতে পেরেছে, ঈশ্বরের দোহাই দিয়ে তাকে সেই ব্যাপারে সত্য প্রকাশের যে আদেশ দেওয়া হয়েছে তা শুনেই সে ওই ব্যাপারে কোনো কিছুই জানায়নি। ওই অপরাধের বোঝা তাকে তো বইতেই হয়। কিংবা কেউ অশুচি কোনো কিছু, যেমন অশুচি কোনো মৃত বন্য পশু, অশুচি কোনো মৃত পালিত পশু বা অশুচি কোনো মৃত সরীসৃপ, তেমন কোনো কিছু নিজের অজান্তে স্পর্শ করে ফেলেছে, ফলে সে নিজে অশুচি হয়ে পড়েছে, সে তো এখন অপরাধী বলেই গণ্য। কিংবা সে নিজের অজান্তে স্পর্শ করেছে মানুষের অশুচি কোনো কিছু, অশুচি যে কোনো কিছুই, তা স্পর্শ করে সে অশুচি হয়ে পড়েছে। পরে ব্যাপারটা জানতে পারার সঙ্গে সঙ্গে সে তো বুঝতেই পারে সে অপরাধী। কিংবা যে ব্যাপারে কোনো শপথ করা হয়েছে তেমন যে কোনো ব্যাপারে কেউ হয়তো মুখ ফসকে ভালো মন্দ কিছু করার কথা শপথ করে ফেলেছে, না ভেবেই তা করেছে। কিন্তু পরে সে যখন সচেতন হয়ে ওঠে তখন ওই ব্যাপারে নিজের অপরাধ সে বুঝতেই পারে। যে লোক উপরে উল্লেখ করা যে কোনো একটি ব্যাপারে অপরাধী বলে গণ্য, তাকে সবার সামনে নিজের ওই পাপ স্বীকার করতে হবে। তারপর তার সেই পাপের ক্ষতিপূরণের নৈবেদ্য হিসেবে তাকে ভগবানের কাছে নিয়ে আসতে হবে মেষ বা ছাগলের পাল থেকে নেওয়া কোনো মাদি পশু, হয় একটি মাদি মেষ না হয় একটি মাদি ছাগল। এই হবে সেই পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য। যাজক তখন তার সেই পাপের প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে। ওই লোকটির যদি কোনো মেষ বা ছাগল জোগাড় করে নেবার মতো সঙ্গতি না থাকে, তাহলে সে যে পাপ করেছে তার ক্ষতিপূরণের নৈবেদ্য হিসেবে তাকে ভগবানের কাছে নিয়ে আসতে হবে একজোড়া ঘুঘু বা 2টি পায়রার ছানা, একটি পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসেবে আর একটি পুণ্যাহুতির বলি হিসেবে। ওই দুটিকে সে যাজকের কাছে নিয়ে আসবে। যাজক আগে পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য উৎসর্গ করবে। সে ওই পাখির মাথাটি টেনে গলার কাছে থেকে এমনভাবে ছিঁড়বে যাতে 2 টুকরো না হয়। সে তখন পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য ওই পাখিটির খানিকটা রক্ত বেদির গায়ে ছিটিয়ে দেবে। তারপর সে টিপে টিপে বাকি রক্তটা এমনভাবে বার করে নেবে যাতে তা বেদির পাদদেশে ঝরে পড়ে। এ তো পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য। দ্বিতীয় পাখিটিকে সে নিয়ম মতোই আহুতি দেবে। ওই লোকটি যে পাপ করেছে যাজক এইভাবে তার প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে আর তাতে লোকটিকে ক্ষমা করা হবে। ওই লোকটির যদি একজোড়া ঘুঘু বা 2টি পায়রার ছানাও জোগাড় করে নেবার মতো কোনো সংগতি না থাকে, তাকে নিজের পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসেবে নিয়ে আসতে হবে 1 এফার 10 ভাগের 1 ভাগ সেরা ময়দা। এটি হবে তার পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য।
ওই ময়দান কোনো তেল যেন দেওয়া না হয়, তার উপর ধুনো যেন রাখা না হয়। এ তো পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য। লোকটিকে তা যাজকের কাছে নিয়ে আসতে হবে। যাজক তখন তা থেকে নৈবেদ্যের স্মারক অংশ হিসেবে পুরো এক মুঠো তুলে নিয়ে ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা অন্য যত অর্ঘ্যের সঙ্গে তা বেদির উপর পুড়িয়ে ফেলবে। এটি হলো পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য। লোকটি উপরে উল্লেখ করা যে কোনো একটি ব্যাপারে যে পাপ করেছে, যাজক ওইভাবে সেই পাপের প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে, আর তাতে লোকটিকে ক্ষমা করা হবে। ফসলি নৈবেদ্যের ক্ষেত্রে যেমন, এই ক্ষেত্রেও তেমনি নৈবেদ্যটি বাকি অংশ যাজকেরই প্রাপ্য। ভগবান মসিকে এই কথা বললেন, কেউ যদি ভগবানের কাছে যা নিবেদন করার কথা তার কিছু না কিছু ভেবে বাদ দিয়ে অবিশ্বস্ত হয় আর এইভাবে পাপ করে, তাহলে তার ক্ষতিপূরণের নৈবেদ্য হিসেবে তাকে ভগবানের কাছে নিয়ে আসতে হবে এমন একটা মেষ যার কোনো খুঁত নেই, যার উপর সেকেলে ধার্য দাম অনুসারে পাল থেকে বেছে নেওয়া হয়েছে। ওই দাম পুণ্যালয়ে ব্যবহৃত শেকলের ওজন অনুসারে ধার্য হওয়া চাই। এইদিকে যা নিবেদন করার কথা ছিল, লোকটি তা থেকে যে বাদ দিয়ে পাপ করেছে তাকে তা পুড়িয়েই দিতে হবে। তার উপর আবার 5 ভাগের 1 ভাগ বেশি দিতে হবে, আর এই সব কিছু যাজকের হাতেই দিতে হবে। যাজক তখন ক্ষতিপূরণের নৈবেদ্য ওই মেষটি উৎসর্গ করে লোকটির জন্য প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে, আর তাতে লোকটিকে ক্ষমা করা হবে। ভগবান নিষেধাজ্ঞা শুনিয়ে যে সমস্ত কাজ করতে মানা করেছেন, কেউ যদি নিজের অজান্তে তেমন কোনো কিছু পাপ করে তাহলে সে অপরাধী বলে গণ্য হয়। ওই অপরাধের বোঝা তাকে তো বইতেই হয়। ক্ষতিপূরণ যজ্ঞের নৈবেদ্য হিসেবে যাজকের কাছে তাকে নিয়ে আসতে হবে এমন একটি মেষ যার কোনো খুঁত নেই, যা পাল থেকে বেছে নেওয়া হয়েছে ধার্য দাম অনুসারে। লোকটি না ভেবে যে ভুল করেছে, যাজক তখন তার সেই ভুলের প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে, আর তাতে লোকটিকে ক্ষমাই করা হবে। এ তো ক্ষতিপূরণ যোগ্য। ওই লোকটি তো ভগবানের কাছে অপরাধী হয়েই ছিল। ভগবান মসিকে এই কথা বললেন, ধরা যাক কেউ ভগবানের প্রতি অবিশ্বস্ত হয়ে এইভাবে পাপ করেছে। সে নিজের কাছে গচ্ছিত রাখা বা বন্ধক রাখা কোনো কিছুর ব্যাপারে বা চুরি করা কোনো কিছুর ব্যাপারে তার স্বজাতি কাউকে ঠকিয়েছে, কিংবা চাপা দিয়ে স্বজাতি কারোর কাছ থেকে কিছু আদায় করে নিয়েছে, কিংবা অন্যের হারানো কোনো কিছু খুঁজে পেয়েও সে ওই বিষয়ে মিথ্যা কথা বলেছে, অথবা যে সমস্ত অপকর্ম করে মানুষ পাপ করে থাকে তেমন কোনো কিছুর ব্যাপারে সে মিথ্যা শপথ করেছে। ওইভাবে পাপ করে কেউ যখন অপরাধী বলে গণ্য হয়, তখন সে যা চুরি করেছে বা চাপা দিয়েছে বা আদায় করে নিয়েছে, তার কাছ থেকে যা গচ্ছিত রাখা হয়েছে বা সে হারানো জিনিস খুঁজে পেয়েছে, কিংবা ওই যা কিছুর ব্যাপারে সে মিথ্যা শপথ করেছে, তাকে ফিরিয়েই দিতে হবে, তার সবটাই ফিরিয়ে দিতে হবে। তার উপর আবার তার মূল্যের 5 ভাগের 1 ভাগও দিতে হবে। ওই সব তাকে ওই জিনিসের মালিককে সেই দিনে দিতে হবে, যেদিন সে নিজের অপরাধ সম্বন্ধে সচেতন হবে। তাকে তখন ক্ষতিপূরণের নৈবেদ্য হিসাবে ভগবানের কাছে নিয়ে আসতে হবে এমন একটি মেষ যার কোনো খুঁত নেই, যা পাল থেকে বেছে নেওয়া হয়েছে ধার্য দাম অনুসারেই। ওই মেষটিকে যাজকের হাতে দিতে হবে ক্ষতিপূরণের নৈবেদ্য হিসেবে। যাজক তখন ওই লোকটির জন্য ভগবানের সামনে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করবে। এইভাবে লোকটি যে কাজ করে অপরাধী হয়েছিল, যে কাজই হোক না কেন, সেই ব্যাপারে তাকে ক্ষমাই করা হবে। শ্যামসঙ্গীত 57। আমার প্রতি সদয় হও ওগো ঈশ্বর, তোমারই চরণে শরণ নিয়েছি আমি, তোমার পক্ষ ছায়ায় আহা নিয়েছি আমি শরণ। এই দুঃসময় না কাটে যতক্ষণ, পরাৎপর ঈশ্বর যিনি তাকেই তো ডাকছি আমি, ডাকছি সেই তাকেই, আমার ইষ্ট বিধায়ক ঈশ্বর যিনি।
স্বর্গ থেকে সহায়তা দানে আমাকে তিনি যেন উদ্ধার করেন। যারা তাড়া করে বেড়াচ্ছে আমায়, তিনি যেন তাদের মাথা হেট করে দেন। ঈশ্বর যেন সহায় রূপে তার বিশ্বস্ত করুণা প্রেরণ করেন। আমি তো এখন পড়ে আছি যেন এক পাল সিংহেরই মাঝখানে, নর মাংস লোলুপ যত জন্তুরই মাঝখানে। বর্ষা কিংবা তীরের মতো তীক্ষ্ণ ওদের দাঁত, রসনা ওদের শানিত খড়গ যেন। ওগো ঈশ্বর, ঊর্ধ্বলোকের অতীত তোমার সেই যে গৌরব, এবার তা প্রকাশ করো। জগৎ জুড়েই বিরাজিত হোক তোমার আপন গরিমা। আমার পায়ের সামনে ওরা তো পেতে রেখেছিল জাল, মনের দুঃখে আমিও তখন ভেঙেই পড়েছিলাম। চোরা গর্ত খুঁড়েছিল ওরা আমার চলার পথে, আর সে গর্তে নিজেরাই কিনা পড়ে গেল অবশেষে। এখন চিত্ত আমার সুস্থির হয়ে আছে, ওগো ঈশ্বর, চিত্ত আমার সুস্থির হয়ে আছে। আমি এবার গাইব গান, গাইব শাম গান। হে আমার প্রাণ, আর জেগে ওঠো তুমি, আহা বেজে ওঠো আমার সেতার। বাজো হে আমার বীণা, উষাকে এবার জাগিয়েই তুলব আমি। হে প্রভু, ভিন জাতির মানুষ যারা, তাদের সামনে গাইব আমি তোমার গুণগান। ভিন দেশি যারা, তাদের সামনে করব তোমার স্তুতি। আহা কি মহান আকাশ ছোঁয়া ওগো তোমার করুণা, মহান তোমার বিশ্বস্ততা, সে তো মেঘলোক প্রসারিত। ওগো ঈশ্বর, ঊর্ধ্বলোকের অতীত তোমার সেই যে গৌরব, এবার তা প্রকাশ করো। জগৎ জুড়ে বিরাজিত হোক তোমার আপন গরিমা। সাধু মথিরচিত মঙ্গল সমাচার, 28 অধ্যায়, 1 থেকে 20 পদ। প্রভু যিশুর পুনরুত্থানের মঙ্গল বার্তা। বিশ্রামবারের পরের দিন, রবিবারের ভোরের আলো যখন ফুটছে, সেই সময় মাগদালার মারিয়া এবং অন্য মারিয়া যিশুর সমাধিটি দেখতে এলেন। তখন হঠাৎ এক প্রবল ভূমিকম্প হল। প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এসে সমাধি গুহার পাথরখানা একপাশে গড়িয়ে সরিয়ে দিলেন। তারপর নিজে সেই পাথরের ওপর গিয়ে বসলেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন এক ঝলক বিদ্যুৎ, তুষারের মতো শুভ্রতার পোশাক। প্রহরীরা ভয়ে শিউরে উঠল। তাদের তখন জীবনমৃত অবস্থা। স্বর্গদূত এবার ওই দুজন নারীকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কিন্তু ভয় পেও না। আমি জানি তোমরা যিশুকেই খুঁজছ, যাকে ক্রুশে দেওয়া হয়েছিল। তিনি কিন্তু এখানে নেই, তিনি তো পুনরুত্থিত হয়েছেন, ঠিক যেমনটি হবেন বলে তিনি আগেই বলে রেখেছিলেন। এসো, তিনি যেখানে শুয়েছিলেন সেই জায়গাটি দেখে নাও। তারপর তোমরা তাড়াতাড়ি গিয়ে তার শিষ্যদের এই কথা বলো যে তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। আর জেনে রাখো, তিনি তোমাদের আগেই গালিলিয়ার যাচ্ছেন। তোমরা সেখানেই তার দেখা পাবে। তোমাদের কাছে যা বলার ছিল তা বললাম। তারা দুজনে তখন ভয় মেশানো এক গভীর আনন্দ নিয়ে তাড়াতাড়ি সমাধিস্থান ছেড়ে চলে গেলেন। তারা ছুটে চললেন যিশুর শিষ্যদের কাছে এক সংবাদ জানাতে। আর পথে হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালেন স্বয়ং যিশু। তিনি তাদের প্রীতি সম্ভাষণ জানালেন। তারা তখন কাছে গিয়ে তার পা দুটি জড়িয়ে ধরে তাকে প্রণাম করলেন। তখন যিশু তাদের বললেন, তোমরা ভয় পেও না। এখন যাও, আমার ভাইদের জানিয়ে দাও তারা যেন এখন গালিলিয়ার যায়। সেখানেই তারা আমার দেখা পাবে। তারা দুজনে চলেছেন। এই সময়ে প্রহরী দলের কয়েকজন শহরে গিয়ে প্রধান যাজকদের কাছে সমস্ত ঘটনাটা জানিয়ে দিল। প্রধান যাজকেরা তখন প্রবীণদের সঙ্গে সমবেত হয়ে পরামর্শ করতে বসলেন। তারপর সৈন্যদের হাতে তারা বেশ কিছু টাকা দিয়ে বললেন, শোনো, তোমরা কিন্তু এই কথা বলবে, ওর শিষ্যেরা রাত্রে এসেছিল, আমরা যখন ঘুমোচ্ছিলাম
তখন তারা এসে ওর মৃতদেহটাকে লুকিয়ে তুলে নিয়ে গেছে। কথাটা যদি প্রদেশপালের কানে যায় তাহলে আমরা নিজেরাই বুঝিয়ে সুঝিয়ে তাকে শান্ত করব আর দেখব তোমরা যেন কোনো ঝামেলায় পড়ো না। সৈন্যরা তাই সেই টাকা নিয়ে তাদের নির্দেশ মতোই কাজ করল। এই গল্পটা তখন ইহুদিদের মুখে মুখে ছড়িয়ে পড়ল, আর আজও তা প্রচলিত রয়েছে। এদিকে যিশুর 11 জন শিষ্য এবার গালিলিয়ার চলে এসে সেই পর্বতে গেলেন। সেখানে যিশু তাদের যেতে বলেছিলেন। তারা সেখানে যখন যিশুকে দেখতে পেলেন তখন ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলেন। তবে তাদের কয়েকজনের মনে সন্দেহ দেখা দিল। যিশু তখন তাদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে পূর্ণ অধিকার আমাকে দেওয়া হয়েছে। সুতরাং যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষকে আমার শিষ্য করো। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের দীক্ষা স্নাত করো। তোমাদের যা কিছু আদেশ দিয়েছি তাদেরও তা পালন করতে শেখাও। আর জেনে রাখো, জগতের সেই অন্তিমকাল পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে আছি।